আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 14 নম্বর সূরা 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যারা আল্লাহর খেয়ে আল্লাহর পরিধান করে আল্লাহর দেওয়া নিয়ামত খেয়ে ব্যবহার করে পরিধান করে শুকরিয়া আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের মধ্যে বরকত দিয়ে দিবে, হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবে, রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য যতগুলো নিয়ামত সৃষ্টি করেছে সব নিয়ামতগুলো যিনি বাড়িয়ে দিবেন বলুন তো তিনি কে? ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যারা আল্লাহ রেখে আল্লাহর নিয়ামত ব্যবহার করে পরিধান করে অকৃতজ্ঞ হবে, না শুকরিয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা যদি আযাব আর গজব থেকে বাঁচতে চাই তাহলে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার প্রথম আয়াতে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হবে সেই রবের জন্য, রব্বিল আলামিন, জগৎ সমূহের মালিক যিনি। জগৎ কি ইহ জগৎ আর পরজগৎ? আমরা জানি জগৎ হলো দুইটা, আসলে জগৎ কিন্তু দুইটা না। আমরা একটা পৃথিবী নামক গ্রহের মধ্যে অবস্থান করছি। এই রকম পৃথিবী গ্রহ অসংখ্য গ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাশূন্যের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন। এই পানির নিচে রয়েছে এক জগৎ, মাটির নিচে রয়েছে এক জগৎ, মহাশূন্যের মধ্যে অসংখ্য জগৎ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বান্দা আমি শুধু একটা আর দুইটা নয়, লিল্লাহি রাব্বিল আলামিন। আলম হলো এক বচন, আলামিন হলো বহু বচন। বহু মাতৃ জগতের মালিক যিনি, চিৎকার দিয়ে বলুন তো তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রহমানির রহিম। দয়ালু, দয়াবান, করুণাময়, মেহেরবান আর রহমান, এটা হলো খাস দয়া। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য যে দয়াটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এটা হচ্ছে আর রহমান। যারা আল্লাহর নাফরমানি করে আর যারা করে না তাদেরকেও আল্লাহ রিজিক দেন। যারা আল্লাহর কুফরি করে, যারা করে না তাদেরকে যিনি রিজিক দেন তিনি কে? এটা হলো ধর্ম বর্ণ সবার জন্য একটা রহমত। আর একটা বিশেষ রহমত হলো খাস করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটা হচ্ছে আর রহিম। এটা হলো খাস দয়া। একজন প্রাইম মিনিস্টার, দেশের প্রধানমন্ত্রী, সকল মানুষের জনগণের জন্য তার দেখাশোনা করা, দায়িত্বভার বহন করা, এটা একটা গভর্নমেন্টের দায়িত্ব। কথা বলুন ঠিক কিনা? এই দায়িত্ব পালন করতে গিয়ে সকলকে সমানভাবে দেখতে হবে। কিন্তু যারা ওই গভর্নমেন্টের বিশেষ নেতা কর্মী তাদের জন্য বিশেষ কোটা আছে না নাই? বলেন আছে না নাই? এটা হচ্ছে আর রহমান আর রহিম। রহিম হচ্ছে বিশেষ কোটা, রহিমটা বিশেষ কোটা। যারা আল্লাহর খাস বান্দা, প্রিয় বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশেষ রহমত দান করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, কর্মফল দিবসের মালিক যিনি বলুন তো তিনি কে?
মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ যা কিছু ওপেন সিক্রেট, গোপন প্রকাশ্য যা কিছু করছে, কিয়ামতের দিন এগুলোর হিসাব যার কাছে দিতে হবে বলুন তো তিনি কে? সম্মানিত বন্ধুগণ, প্রত্যেকটা মানুষের গলায় আমলনামা ঝুলানো রয়েছে, সিসি ক্যামেরা ঝুলানো রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 17 নম্বর সূরা 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরা বনী ইসরাইল 13 থেকে 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। অকুল্লু ইনসানিন আলজামনাহু, প্রত্যেক মানুষের গলার মধ্যে অদৃশ্যভাবে আমলনামা ঝুলানো রয়েছে। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলনামা কিতাবান ইয়ালকাহু মানশুরা, কিতাব আকারে, বই আকারে মানুষের সামনে দিয়ে বলবে, এ করো, পড়ো। কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য দুনিয়ার কোনো এমপির দরকার হবে না, কোনো মন্ত্রীর দরকার হবে না, কোনো উকিলের দরকার হবে না। আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। কথা বলুন ঠিক কি না? কিয়ামতের দিন কি আপনার হিসাব আপনার নেতা দেবে, আপনার পীর সাহেব দিবে, আপনার উকিল দিবে? আপনার হিসাব কিয়ামতের দিন আপনাকেই দিতে হবে। লক্ষ্য করুন মুসলমান, এবার যখন বান্দা তার আমলনামা পড়তে থাকবে, পড়তে পড়তে সে দেখতে পাবে জীবনে সে চুরি করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে, মানুষ হত্যা করেছে, মানুষের উপর জুলুম নির্যাতন করেছে। সঙ্গে সঙ্গে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার তোমার ফেরেশতারা এই সমস্ত বড় বড় পাপগুলো তো বানিয়ে বানিয়ে লিখেছে। আমি জীবনে চুরি করি নাই, ডাকাতি করি নাই, ছিনতাই করি নাই, মানুষ হত্যা করি নাই। তোমার ফেরেশতারা এগুলো বানিয়ে বানিয়ে লিখে দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, 4 নম্বর সূরা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন সূরা নিসা 85 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, আপনি যদি কোনো মানুষকে ভালো কাজের জন্য উৎসাহিত করেন, সাহায্য করেন, সহযোগিতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজে সাহায্য সহযোগিতা করার কারণে ওই ব্যক্তি ভালো কাজ করে যে সওয়াব পাবে তার একটা অংশ আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। আর যদি আপনি কোনো মানুষকে খারাপ কাজে সাহায্য করেন, সহযোগিতা করেন, উৎসাহিত করেন, তাহলে ওই ব্যক্তি জীবনে যত খারাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, তার একটা অংশ আপনার আমলনামায় লিপিবদ্ধ করে রাখা হবে। কথা কার? সম্মানিত বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা তুমি ভোট দিয়ে সমর্থন করে যেই নেতা নির্বাচিত করেছিলে, যেই মেম্বার বানিয়েছিলে, চেয়ারম্যান বানিয়েছিলে, এমপি বানিয়েছিলে, ওই ব্যক্তিরা চেয়ারম্যান হয়ে, মেম্বার হয়ে, এমপি হয়ে, নেতার আসনে বসে এই সমস্ত অপরাধগুলো তারা নির্দ্বিধায় করেছে, যার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা অংশ ফেরেশতারা আমলনামা লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই কথা কি আমার? বলেন আমার?
আজকে যদি আমরা ভোট দিয়ে একজন মেম্বার নির্বাচিত না করি, চেয়ারম্যান নির্বাচিত না করি, এমপি নির্বাচিত না করি, তাহলে কি ওই ব্যক্তি মেম্বার হতে পারবে, চেয়ারম্যান হতে পারবে, এমপি হতে পারবে? কখনো পারবে না। তাহলে আপনার দেওয়া আমার দেওয়া ভোট দিয়ে একজন ব্যক্তি যদি মেম্বার নির্বাচিত হয়ে, চেয়ারম্যান নির্বাচিত হয়ে, এমপি নির্বাচিত হয়ে অন্যায় কাজ করে, অপকর্ম করে, ওই ব্যক্তি জীবনে যত অন্যায় করবে তার একটা অংশ আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। তাহলে বলুন তো এবার, যারা চরিত্রহীন, খারাপ, লম্পট, চাঁদাবাজ, ধান্দাবাজ, তাদেরকে ভোট দেওয়া যাবে? তাদেরকে নেতা নির্বাচিত করা যাবে? তাদেরকে সমর্থন করা যাবে? এখন যদি আজকের আলোচনা শোনার পরে আপনি ওই সমস্ত ভণ্ড ব্যক্তিদেরকে, চাঁদাবাজ, ধান্দাবাজদেরকে নেতা নির্বাচিত করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। 9 নম্বর সূরা 10 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা তাওবা 23 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। কারা কারা ঘুমিয়ে আছেন? হাত তোলেন দেখি। ঘুমাচ্ছেন? আল্লাহু আকবার আসতে হচ্ছে কেন? বলেন আল্লাহু আকবার। লক্ষ্য করুন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করবে না, আবাকুম, তোমাদের পিতা মাতাকে, আবাকুম ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাইকে, আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীকে, আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, যারা ইমানের পরিবর্তে কুফরকে, হালালের পরিবর্তে হারামকে, ন্যায়ের পরিবর্তে অন্যায়কে বেশি ভালোবাসে, এরা যদি জন্মদাতা পিতামাতা হয়, নিকটতম ভাই হয়, আত্মীয় স্বজন হয়, আজকের এই আলোচনা শোনার পরও যদি ওই সমস্ত লম্পট, চরিত্রহীন, ধান্দাবাজ, চাঁদাবাজদেরকে যারা সমর্থন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন, আসমানের নিচে জমিনের উপরে এরাই হলো সবচেয়ে বড় জালিম। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা কি একজন লম্পট, চরিত্রহীন, চাঁদাবাজ, ধান্দাবাজদেরকে সমর্থন করে, ভোট দিয়ে নির্বাচিত করে আমরা কি জালিম হতে চাই? কারা কারা চান? হাত তোলেন দেখি। জালিম হবি? জালিম হওয়া যাবে? বলেন যাবে? সম্মানিত বন্ধুগণ, যারা চোর, ডাকাত, সন্ত্রাস, টেন্ডারবাজ, যারা দুর্নীতিবাজ, যারা ধর্ষণকারী, মানবতা বিরোধী, যারা মানুষের উপর জুলুম নির্যাতন করে, তাদের নোংরা রাজনীতি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তাওহীদে মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আমরা কোরআন হাদিসের আলোকে আনন্দের নেতৃত্বে দেখতে চাই। কারা কারা রাজি আছেন? দুহাত উঁচু করে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিয়েন না, মামলা হবে। এত ভয় কেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিতে আরো ভয় আছে। নাস্তিকদের বিদায় শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, যারা জালিম, যারা দুর্নীতিবাজ, এরা যদি আমাদের পিতামাতা হয়, আত্মীয় স্বজন হয়, এদের সঙ্গে কোনো মুমিনের সম্পর্ক থাকতে পারে না। লক্ষ্য করুন মুসলমান, সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে,
قال رسول صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কারো সঙ্গে শত্রুতা পোষণ করবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের পরিচিত হোক, অপরিচিত হোক, আত্মীয় হোক আর নন আত্মীয় হোক, সে যদি ইসলামী হয়, কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে না নাই? কিন্তু যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, তারা যদি আমাদের আপন পিতামাতা হয়, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্মানিত বন্ধুগণ, বলতেছিলাম এবার যখন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর চোর, ডাকাত, সন্ত্রাস, টেন্ডারবাজ, চাঁদাবাজ, ধর্ষণকারীদের আমলনামা হাতে দিবে, তখন তারা আমলনামা পড়তে থাকবে। পড়তে পড়তে দেখবে তারা জীবনে চুরি করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে, মানুষ হত্যা করেছে। এই সমস্ত আমলনামা দেখে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমরা তো দুনিয়ার জীবনে এই সমস্ত পাপগুলো করি নাই, অন্যায়গুলো করি নাই, তোমার ফেরেশতারা মনে হয় এগুলো বানিয়ে বানিয়ে লিখে দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, আজকে যদি তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দেয়, তাহলে কি তুমি সেটা মেনে নিবে? বান্দা চিন্তা করবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তো কখনো আমার বিরুদ্ধে সাক্ষী দেবে না, কারণ এই হাতের সুখের জন্য আমি পরনারীর গায়ে হাত দিয়েছি। আমি এই চোখের সুখের জন্য, চোখের ভালো লাগার জন্য রাতের অন্ধকারে জানালা দরজা বন্ধ করে দিয়ে এই মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখেছি। কানের ভালো লাগার জন্য দিনের পর দিন, রাতের পর রাত আমি নারীদের সঙ্গে, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলেছি। এই কান আমার বিরুদ্ধে সাক্ষী দেবে না, এই চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে না, এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, 36 নম্বর সূরা 23 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরা ইয়াসিন 56 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার মুখে তালা লাগিয়ে দিবেন এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বলবে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত তুমি সাক্ষী দাও, চোখ সাক্ষী দাও, পা সাক্ষী দাও। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এই ব্যক্তি তোমাদের সঙ্গে কি আচরণ করেছে, তোমাদের দ্বারা দুনিয়াতে কি অন্যায়গুলো করেছে তোমরা বলতে থাকো। এবার হাত সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিতে থাকবে। এবার বান্দা অ্যাস্টোনিস হয়ে যাবে, অবাক হয়ে যাবে, ডাক দিয়ে বলবে, 41 নম্বর সূরা 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা হামিম সাজদা 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, অকালু লিজুলুতিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। وقالوا لجلودهم لما شهدتم علينا,
ব্যক্তি শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ডাক দিয়ে বলবে, এ হাত তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলে কেন? চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিলে কেন? পা আমার বিরুদ্ধে সাক্ষী দিলে কেন? তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গরা বলতে থাকবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে প্রথমবার সৃষ্টি করে কথা বলার শক্তি দেয় নাই। আজকে দুনিয়ার জীবনে হাত কি কথা বলতে পারে? পা কথা বলতে পারে? চোখ কথা বলতে পারে? পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে এই ক্ষমতা দেয় নাই। কিন্তু যখন দ্বিতীয়বার সৃষ্টি করবে, কিয়ামতের দিন এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কথা বলার শক্তি দিবে। বলেন আল্লাহু আকবার। শরীরের অঙ্গ প্রত্যঙ্গরা বলবে, যেই রব, যেই স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছে, ওই স্রষ্টা আজকে আমাদেরকে সত্য কথা বলার জন্য আদেশ দিয়েছে। সুতরাং আজকে আমরা এই সত্য কথাগুলো বলে দিয়েছি। আউয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। আজকে আমরা আল্লাহর কাছে ফিরে এসেছি। আল্লাহর সামনে মিথ্যা কথা বলার কোনো সুযোগ। সম্মানিত বন্ধুগণ, 50 নম্বর সূরা 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন সূরা কফ 17 থেকে 18 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। মানুষের দুই কাঁধে দুইজন ফেরেশতা নিয়োজিত রয়েছে, কিরামান আর কাতিবিন। রাতের অন্ধকারে দিনের আলোতে আপনি যা কিছু অন্যায় অপকর্ম করেন, এগুলো লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা আছে না নাই? যারা শাপলা চত্বরে রাতের অন্ধকারে নির্বিচারে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে, এই হত্যার বিচার এই দুনিয়াতে না হলেও কিয়ামতের দিন আছে না নাই? দুনিয়ার মানুষকে আপনি ফাঁকি দিতে পারেন, কিন্তু কিরামান এবং কাতিবিন নামক যে দুই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামাকে লিপিবদ্ধ করার জন্য রেডি করে রেখে দিয়েছেন। এটা রাতের অন্ধকারে দিনের আলোতে আপনি যেখানেই থাকেন, যে আলো যে অবস্থায় থাকেন, সব অবস্থায় আপনার কর্মকাণ্ডগুলো লিপিবদ্ধ হচ্ছে কিনা। সম্মানিত বন্ধুগণ, 99 নম্বর সূরা 30 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন সূরা জিলজাল 7 থেকে 8 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলেন আল্লাহু আকবার। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। মানুষ যদি বিন্দু পরিমাণ দুনিয়াতে ভালো কাজ করে, অণু পরিমাণ, যেটা চোখে দেখা যায় না, এই বিন্দু পরিমাণ ভালো কাজ করার, এই বিন্দু পরিমাণ ভালো কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার একটা প্রতিদান দিবেন, ফলাফল দিবেন। আর যারা বিন্দু পরিমাণ অন্যায় কাজ করবে, পাপের কাজ করবে, তাদের জন্য কিয়ামতের দিন ভয়াবহ শাস্তি আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, আমরা কিয়ামতের দিন এই ভয়াবহ শাস্তি থেকে কিভাবে মুক্তি পাব, নাজাত পাব, পরিত্রাণ পাব, সেটা কি বলবো? শুনবেন, লক্ষ্য করুন মুসলমান। 9 নম্বর সূরা 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরা তওবা 111 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন
একটু সাউন্ড বাড়ায় দেন তো ভাই, কণ্ঠ বসে যাচ্ছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ইশতারা মিনাল মুমিনিনা মুমিনের আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছে জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। বান্দা যদি আল্লাহর কাছে দুইটা জিনিস সুপর্দ করতে পারে, উৎসর্গ করতে পারে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নিয়ামত ভরা জান্নাতে রেডি করে রেখে দিয়েছে। কথা কি আমার? বলেন আমার। একটা হলো আনফুসাহুম, একটা হলো জান, ওয়া আমওয়ালাহুম, আর একটা হলো মাল। তবে আগে জান দেওয়া যাবে না। আপনি যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য আগে জানটাই উৎসর্গ করেন, তাহলে মাল দিয়ে হবে কি? সুতরাং আগে মাল দিতে হবে, তারপরে যদি প্রয়োজন হয় আমরা জানটা দিতেও রাজি আছি না নাই? সম্মানিত বন্ধুগণ, 6 নম্বর সূরা 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা আনআম 162 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। Say Rasul sallallahu alayhi wa sallam, verily my salat, my sacrifice, my living and my dying are for Allah, the Lord of the Alamin. আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হে রাসূল আপনি বলুন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন এবং মৃত্যু, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য সুপর্দ করতে হবে, কার জন্য উৎসর্গ করতে হবে? সম্মানিত বন্ধুগণ, আজকে দুনিয়ার মায়া মমতা ভালোবাসা, দুনিয়ার ভোগ বিলাস যখন আমরা দেখতে পাই, আমরা উপভোগ করি, তখন আমরা পরকালের কথা ভুলে যাই, মৃত্যুর কথা ভুলে যাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 2 নম্বর সূরা 3 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন সূরা বাকারা 254 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরু মাহুমুজ জালিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু তোমরা ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আমাদেরকে যিনি রিজিক দেন বলুন তো তিনি কে? জমিতে যিনি ফসল দেন তিনি কে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্মরণ করিয়ে দিচ্ছে, বান্দা আমি তোমাকে যে রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, সেই সম্পদ থেকে তুমি আমার সন্তুষ্টি অর্জনের জন্য ব্যয় করো। আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, সেই দিন আসার পূর্বে যখন আপনার সামনে মালাকুল মউত এসে যাবে, যখন আপনার জানটা কবজ করা হবে, আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, কিয়ামতের দিন এই সম্পদ আপনার কোনো উপকারে আসবে না, আপনার পিতামাতা সন্তানের কোনো উপকারে আসবে না, সন্তান পিতামাতার কোনো উপকারে আসবে না, বন্ধু তার বন্ধুর উপকার করতে পারবে না, এই সম্পদ আমাদের 5 পয়সার উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা কিয়ামতের দিন যখন সহাত মাথার উপরে
সূর্য এসে তাপ দিতে থাকবে, মানুষের মগজগুলি টকবক করে গলতে থাকবে, মানুষ হাবুডুবু খেতে থাকবে ঘামের মধ্যে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকাতু বুরহান, সদকা হলো দলিল। সদকা কি? সদকা হলো দলিল। কিয়ামতের দিন বান্দা আল্লাহর সামনে যারা দুনিয়াতে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, অসহায় মানুষের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য মাল খরচ করবে, কিয়ামতের দিন এই মাল একটা দলিল হিসাবে আল্লাহর সামনে নিয়ে যায় বলবে, সাদাকাতু বুরহান, সদকা হলো দলিল। আয় আল্লাহ তাআলা, আমি দলিল নিয়ে এসেছি, টিকিট নিয়ে এসেছি, আমাকে জান্নাত দাও। কারণ আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শুনেছি, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করবে, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে যখন সহাত মাথার উপরে সূর্য এসে তাপ দিতে থাকবে, মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, এমন কঠিন সময়, কঠিন অবস্থায় যারা দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করবে, আল্লাহ রব্বুল আলামিন এই হাসরের ময়দানে কঠিন অবস্থায় কিয়ামতের দিন তাকে আরশের ছায়া দান করিয়ে দিবি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কি আমার কোনো গল্প কাহিনী বলছি? কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে বলছি। কিয়ামতের ময়দান কতটা কঠিন হবে, কতটা ভয়াবহ হবে। আমরা কি এই জাহান্নামের আগুন থেকে, কিয়ামতের ভয়াবহতার অবস্থা থেকে আমরা মুক্তি পেতে চাই? কারা কারা চাই? হাত তোলেন দেখি। আমরা সবাই চাই। তাহলে সবাই যদি চান, তাহলে এই কিয়ামতের ময়দানে কঠিন অবস্থা থেকে মুক্তির জন্য দান করার দরকার আছে না নাই? আমি প্রাণ খুলে, মন উজাড় করে, যাদের বাবা নাই, মা নাই, বিভিন্ন বিপদে রয়েছেন, অসুস্থ রয়েছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করেন। বলেন আমিন। কিন্তু আজকে আমরা অসুস্থ হলে লক্ষ লক্ষ টাকা খরচ করি, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করি না। আছে না নাই? আল্লাহর কোন বান্দা আছে 2000 টাকা এই মাদ্রাসার জন্য আল্লাহর হস্তে দান করবেন? হাত তোলেন দেখি। 5 জন ব্যক্তি এমন কি আছেন আল্লাহর হস্তে? আপনার মা যদি দুনিয়াতে বেঁচে থাকতো, আপনার বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকতো, তাহলে কি তারা খাবার খাইতো না? বরং খাইতো না? লক্ষ্য করুন মুসলমান, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, 5000 টাকা। এই আপনারা আল্লাহ আকবার আস্তে করছেন কেন? হয়নি? আমি জানি না এখন হুজুরের অবস্থা, তবে উনি দায়িত্বশীল মানুষ, ওনাকে বিভিন্ন প্রোগ্রামে যেতে হয়। আমি তার পক্ষে সুপারিশও করব না, আবার ছেড়েও দেব না। যদি সম্ভব হয়, আপনারা কত হলে খুশি? না, জুলুম করা যাবে না। 10,000 10,000 10,000 হলে খুশি? একটা কথা হলো, এমন কোনো দিন নাই যে সবাই নাই। আমি এটা বললাম 10,000 করে প্রত্যেকটা দিতে যাচ্ছি, পুরো বাম্মা 2 নম্বরে কামাই তো নেই আমার। শোনেন, জামাত ইসলামের নেতাকর্মী হচ্ছে স্বচ্ছ, তারা ঘুষ খায় না, ঘুষ দেয় না, অবৈধ পন্থায় কোনো ইনকামও করে না। যা হোক, উনি 5000 টাকা দিয়েছে, আমরা ওনার জন্য দোয়া করব, ভবিষ্যতে যেন আপনাদের আশা 20,000 টাকা এটা সামনেবার পূরণ করে দিতে পারে। বলেন আমিন। আল্লাহ তোমার এক বান্দা পিতা মাতার জন্য দোয়া চেয়েছে,
10 1000 টাকা দান করেছেন, আল্লাহ তুমি তার পিতামাতাকে যদি কবরে আযাব থেকে থাকে, আযাবে ফেরেশতা উঠিনি রহমতের ফেরেশতা নাজিল করিয়ে দিয়ে তুমি তার কবরখানি জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। আল্লাহ তোমার এক বান্দা শফিকুল ইসলাম কাছারিপাড়া 500 টাকা করেছে দান, আল্লাহ তুমি মেহেরবান, জানমালে বরকত দেন, ইহকালে শান্তি দেন, পরকালে মুক্তি দেন, যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহর আর কোনো বান্দা আছে নাকি যারা অসুস্থ হয়েছেন, পিতামাতা কবরে গিয়েছে? আব্দুর রউফ মাস্টার 1000 টাকা। আব্দুর রউফ মাস্টার 1000 টাকা, আল্লাহ তোমার এক বান্দা আব্দুর রউফ মাস্টার 1000 টাকা মাদ্রাসায় করেছে দান, আল্লাহ তুমি মেহেরবান, জানমালে বরকত দেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন 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 আল্লাহ আমিন। মোহাম্মদ মাজেদ মন্ডল পশ্চিম মির্জাপুর 1000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার এক বান্দা আব্দুল মাজেদ মন্ডল পশ্চিম মির্জাপুর 1000 টাকা মাদ্রাসায় করেছে দান, আল্লাহ তুমি মেহেরবান, জানমালে বরকত দেন, যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে দান করেন, বলেন আমিন। মা বোনেরা আছে তো প্যান্ডেলের ভেতরে, তাই না? ওখানে ছেলে পাঠিয়ে দেন, ছোট ছোট বাচ্চাদেরকে পাঠিয়ে দেন। আমি মা বোনদেরকে বিনয়ের সাথে বলছি যে আপনারা এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের জন্য, বিশেষ করে যারা এতিম আছে তাদের জন্য মুক্ত হস্তে দান করবেন, কানের দুল নাকের ফুল টাকা পয়সা থাকলে যা আছে আল্লাহর হস্তে দান করবেন। কোরআন শরীফ দান করছে 1 পিস মোহাম্মদ সাহার বানু বেগম, আল্লাহ তোমার এক বান্দি একটা কোরআন শরীফ দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, মঞ্জুর করো, যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। কোরআন একটি মোহাম্মদ আব্দুল মতিন একটি কোরআন দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। কোরআন দান করেছে একটি, টাকা কই? কোরআন তো দিবে, টাকা কই? টাকা ওখানে জমা, কোরআন শরীফের টাকা ওখানে জমা। আচ্ছা, এখানে যারা আছেন সম্মানিত উপস্থিতি, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দান এমন একটি শক্তিশালী ইবাদত, একজন ব্যক্তি পাপ কাজ করতে করতে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছিয়েছে, মানে সে মৃত্যুবরণ করবে আর জাহান্নামে যাবে। এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করে, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে দেয়। আব্দুল জলিল 100 টাকা। বলেন সুবহানাল্লাহ। হায় হায়, কি অবস্থা! আব্দুল জলিল 100 টাকা করেছে দান, আল্লাহ তুমি মেহেরবান, জান মালে বরকত দেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, কে কে আছেন 100 টাকা 500 টাকা একটু আল্লাহর রাস্তে দান করেন? আলোচনা দীর্ঘ করব না, প্রধান বক্তা অপেক্ষা করতেছেন। জাহানারা বেগম বাবা মায়ের জন্য দোয়া চেয়ে 400 টাকা দান করেছে, আল্লাহ তুমি আমার বোনের দানকে কবুল করো, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো, বলেন আমিন। মোহাম্মদ আশরাফুল ইসলাম পরজাপাড়া 1000 টাকা, বাকি 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি আশরাফুল ভাইয়ের দানকে কবুল করো, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে হাসিল করো। মোসাম্মদ খুকি ছেলের জন্য দোয়া চেয়ে 500 টাকা দান করেছে, আল্লাহ ছেলে মৃত্যুবরণ করেছে, আল্লাহ মা তার সন্তানের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তুমি বলেছ কোনো সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে আর পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, সর্বপ্রথম সেই দোয়া কবুল হয়ে যায়। মা তার সন্তানের জন্য দোয়া করেছে, আল্লাহ তুমি মায়ের ওসিলায় সন্তানের কবরখানি জান্নাতের বাগান বানিয়ে দাও। তুহিন একটি কোরআন শরীফ কাচারিপাড়া, আল্লাহ তুমি এই তুহিন ভাইয়ের দানকে কবুল করো, যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। মুফাজ্জল মণ্ডল
একটি কোরআন দান করেছে। আয়ে খতমে রাসূল ফখরে উমাম শাহে মদিনা, দিখলা দে মুঝে মঞ্জারে গুলজারে মদিনা। গিয়াসউদ্দিন ভাই 200 টাকা দান করেছেন। আল্লাহ তুমি গিয়াসউদ্দিন ভাইয়ের দানকে কবুল করো, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো, রুজি রোজগার বরকত দিয়ে দাও। আনারুল ভাই 100 টাকা করে